আলোচনা শুরু করছি মনিয়াপাকে দিয়ে। মনিয়াপা, সংসদ অধিবেশন শুরু হচ্ছে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার। এই অধিবেশন শুরুর আগেই সবচেয়ে বড় একটি বিষয় নিয়ে যে রাষ্ট্রপতির ভাষণ দেবেন কি দেবেন না, বিরোধী দল থেকে বিএনপি এবং জামায়াত এবং এনসিপি থেকে বলা হচ্ছে যে ফ্যাসিস্টের দোসর, তাই তাকে অধিকার নেই এই অধিবেশনে ভাষণ দেওয়ার। কিন্তু বিএনপির পক্ষ থেকে সাথে সাথেই বলা হয়েছে যে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। মনিয়াপা, আপনি এই শুরুতেই যে দুই পক্ষের মুখোমুখি অবস্থান। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, একটা সরকার নতুন হয়েছে, রাষ্ট্রপতি নিয়ম যা সংবিধান যেভাবে বলে যে রাষ্ট্রপতি, সরকার চেঞ্জ হওয়ার পরে রাষ্ট্রপতি চেঞ্জ হয়, কিন্তু রাষ্ট্রপতি চেঞ্জ হয় একটু দেরিতে, সংসদ অধিবেশন বসার পরে, তারপরে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করবে সেই ধরনের এবং সংসদটাকে স্টার্ট করার নিয়ম হচ্ছে রাষ্ট্রপতির মাধ্যমে সব সময়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটা বছরের শুরুতে প্রথম দিন সংসদ অধিবেশনে সে তো করবেই, আর সংসদ শুরুর সময়ও এটাই সিস্টেম। তো এই সিস্টেমের বাইরে গিয়ে দেশে যেহেতু রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতির হাত দিয়ে আপনি শপথ নিয়েছেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, সেই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে নিয়ন্ত্রণে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে নির্বাচিত সরকারি দল বিরোধী দল উভয়ই হয়েছে। তো এতদিন পর্যন্ত যেহেতু আপনার এই রাষ্ট্রপতিকে রেখেই এত কিছু করা হয়েছে আইনটা মেনে, তো সেইখানে এটাও তো শেষ দিকেই এখন। এটা তো মানাটা আমি মনে করি গণতন্ত্রকে সমৃদ্ধ করা যায়। আমার আপনাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু আপনার চেয়ারটার প্রতি আমার সম্মানটা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা অনেক সময় শেখ হাসিনা অনেক টর্চার করতো, অনেক কিছু বলতাম যে শেখ হাসিনা এই বলেছে এই বলেছে, কিন্তু তারপরেও বলতাম যে চেয়ারকে যেহেতু সম্মান করতে হয়, সে প্রধানমন্ত্রী যেভাবেই হোক না কেন, আমি মানি বা না মানি, বাংলাদেশ তো মানছে। তো ওই জায়গাটা থেকে বলছি, আপনি আমি ব্যক্তিগত মানি বা না মানি, আপনার আইনটা চলতে গেলে তাকে দরকার, যেহেতু সে আছে। এখন আপনার মনে করেন যে স্পিকার নাই, যেটা স্বাধীনতার পরে কখনোই এরকম হয় নাই। স্পিকারও তেমনই, নতুন সরকারের স্পিকার না আসা পর্যন্ত সে এটা চালনা করেন, এবং প্রথম দিন তো অবশ্যই করেন। তারপরে স্পিকারের নাম ঘোষণা দিয়ে স্পিকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে উনি বিদায় নেন। যেহেতু স্পিকার এখানে আপনার চলে গেছে, নাই, আরেকজন স্পিকার জেলখানা, ডেপুটি স্পিকার, এবং উনি সম্মতি জ্ঞাপন করতে অসম্মতি জানিয়েছেন, তো উনিও রাজি হন নাই। তো এখন এটা যেভাবে আইন যেভাবে বলবে, এখনো আমরা মানে এখনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্তটা জানি প্রধানমন্ত্রী তারেক রহমানই সেই সিদ্ধান্ত নেবেন বৃহস্পতিবার। তো এখন কথা হচ্ছে যে জামাত বিরোধী দল হিসেবে তার বলার রাইটস আছে, বলতে পারে, কিন্তু আমরা আগেই বলেছি জামাতকে যে এই সুযোগটা জামাত যেহেতু পেয়েছে, এই যে বিরোধী দলের প্রধান বিরোধী দল হওয়ার, এতগুলো আসন পাওয়ার, যেভাবেই হোক না কেন একটা দল অনুপস্থিত বা অন্যায় অপকর্মের জন্য চলে যেতে বাধ্য হওয়া, সব কিছু মিলে জামাতের যে সুযোগটা এসেছে, জামাতের এখন নিজেকে প্রকাশ করার এবং রাষ্ট্রের জন্য কাজ করার একটা সুবর্ণ সুযোগ। আমি বিশ্বাস করি জামাত এই সুবর্ণ সুযোগটা হেলায় হারাবেন না, কারণ সমস্যা সৃষ্টি করলে সবার জন্যই সমস্যা, সবার জন্যই সুবর্ণ সুযোগ। তবে বিএনপি এর আগেও যেহেতু রাষ্ট্র পরিচালনায় ছিলেন, তাই আমি এই কথাটা বলছি যে জামাত তো নতুন এসছে, তো জামাত আমার ধারণা এই ধরনের কথা বলবে, কিন্তু মেনে নিতে বাধ্য, কিচ্ছু করার নাই। এখানে সংখ্যাগরিষ্ঠর কথা এখানে এক নাম্বার যেমন, আর দ্বিতীয়ত এটা আইনের মধ্যে পড়ে, এখান থেকে সরানোর কোনো উপায় নাই। রাষ্ট্রপতি ভাষণ না দিলে কে দিবে? রাষ্ট্রপতি ওয়েলকাম না করলে কে করবে? এখন ওনারা কি ওই লোকজনের নাম বলেছে? বলে নাই। যে বা হতে পারে এরকম, সংবিধানে কি এরকম কিছু আছে যেটা আপনার গণভোটে, যেটাকে আপনার সংস্কারকে, যে জুলাই সনদটার কথা, সেটা তো বলাই আছে যে গণভোটের পরে সংসদে এটা আলোচনা মাফিক, আলোচনা করে তারপরে সংসদে পাশ করতে হবে। তো
তো পাশ করার আগ পর্যন্ত তো আর এটা চলে না।